السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক চিনাটুলি মাদ্রাসা ময়দানে আজকের মহাসমাবেশে সমবেত শ্রোতৃমণ্ডলী, যে সূরাটি আমরা সবসময় পড়ি, প্রত্যেকের মুখস্থ এটা, সেখান থেকে আজকে আপনাদের আলোচনা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইয়্যাকা না'বুদু, আমরা তোমাকেই মাত্র ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কেবলমাত্র তোমার নিকট থেকেই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সরল পথ প্রদর্শন করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে চলার কারণে তুমি মানুষকে অনুগ্রহ সিক্ত করেছ, পুরস্কৃত করেছ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথে নয় যে পথে চলার কারণে মানুষ অভিশপ্ত হয়েছে এবং পথভ্রষ্ট হয়েছে। এটা বলার পরে আমরা সবাই বলি আমিন। হে আল্লাহ, তুমি কবুল করো। সূরা ফাতিহা ব্যতীত সালাত সিদ্ধ হয় না। আরবাদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بأم القرآن متفق عليه। উবাদা বিন সামিদ প্রখ্যাত সাহাবী, প্রথম যুগে বায়াতকারী সাহাবী, এমনকি 12 জন নকিবের অন্যতম বিখ্যাত ব্যক্তিত্ব। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাত সিদ্ধ হয় না যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ে না। উম্মুল কোরআন অর্থ হচ্ছে সূরা ফাতিহা। লা সালাতা অর্থ লাম ইউজজিউস সালাতা, সালাত সিদ্ধ হয় না। সহিহ ইবনে খুজাইমাতে 95 নম্বর যে অনুচ্ছেদ রচনা করা হয়েছে, সেখানে হাফেজ ইবনে খুজাইমা এইভাবেই ব্যাখ্যা করেছেন, লা সালাতা অর্থ সালাত পূর্ণ হয় না। এই ব্যাখ্যাটি ভুল। লা সালাতা অর্থ লাম তুজজিউস সালাত, সালাত সিদ্ধ হয় না। অর্থাৎ যারা সূরা ফাতিহা পড়েন না, তাদের সালাত আদৌ আল্লাহর নিকটে কবুল হয় না, সিদ্ধ হয় না। মুহাদ্দিসিনদের ব্যাখ্যাই আমাদের নিকটে কবুলযোগ্য। নিজেরা কিয়াস করে কোনো ব্যাখ্যা করা ঠিক নয়। অনেক জায়গাতেই আছে লায়ের ব্যাখ্যা উল্টা করার কারণে আজকে বাংলাদেশে জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে। যেমন আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম,
তোমার রবের কসম করে বলছি, তারা কখনোই ঈমানদার নয় যতক্ষণ না তারা তোমাকে তাদের বিবাদীয় বিষয়ে সমাধানকারী হিসাবে গ্রহণ করবে। যেহেতু আল্লাহর কসমকে এখানে আল্লাহ বলছেন তারা কখনোই ঈমানদার নয়, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি তারা আদৌ ঈমানদার নয়। কিন্তু এখানে ফালা লা ইউমিনুনের অর্থ কিন্তু লা ইয়াস্তাকমিলুনাল ঈমান, তাদের ঈমান পূর্ণ নয়। এই আয়াত দিয়েই এদেশে জঙ্গিবাদী আলেমরা জোরালো ভাষায় বক্তব্য রাখেন। যদি কেউ আল্লাহ রসুলকে তাদের বিবাদীয় বিষয়ে পূর্ণাঙ্গ ফয়সালা দানকারী হিসেবে গ্রহণ না করেন, তিনি তাদের দৃষ্টিতে কাফের হবেন। দলিল সূরা নিসা 65 আয়াত। কিন্তু এর ব্যাখ্যা তো হাদিস থেকে দিতে হবে। এই আয়াত নাজিল হয়েছিল যে কারণে তাকে সাবাবে নুজুল বলা হয়। দুইজন বদরি সাহাবীর শানে এই আয়াতটি নাজিল হয়। বদরি সাহাবীদের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। হাদিসটা আপনারা জানেন নিশ্চয়ই, বদরি সাহাবীদের সকল গুনাহ মাফ। সে দুইজন বদরি সাহাবীর সঙ্গে একটা পানি সেচ করা নিয়ে ঝগড়া হয়েছে। উপরের জমির যিনি মালিক আর নিচুর জমির মালিক, পানি যখন সেচ দেওয়া হবে অটোমেটিক্যালি এটি আপনারা বিচার করবেন যে উপরের জমিওয়ালাটাই প্রথম পানি সেচের অধিকারী। ওটা শেষ করার পরে নিচের জমিতে অটোমেটিক্যালি পানি চলে আসে, ঠিক না? তো আল্লাহ রসুলের কাছে যখন এই সমস্যাটা গেল, তো তিনি বলেন, বাবা উপরের জমিওয়ালা পানি শেষ করে নাও, তারপরে এক সাইড দিয়ে পয়না কেটে দাও, নর্দমা করে দাও, নিচের জমিওয়ালা পানি পাবে। নিচের জমিওয়ালা বলল, ও উপরের জমিওয়ালা আপনার ফুফাতো ভাই বলে আপনি সেদিকে স্বজন প্রীতি করলেন? বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রসুলের মুখের পরে একজন ব্যক্তিকে এই কথা বলতে পারে? তাই যদি রসুলকে এই কথা বলা হয়, তা আমাদের যুগে আপনাদেরকে তো আর অনেক কথাই বলা হবে, ঠিক না? তো তখন আল্লাহ কিন্তু বরদাস্ত করেননি। এই আয়াত তখন নাজিল হয় যে কি পেয়েছো তোমরা? আমার রসুল একটা ফয়সালা দিয়েছেন আর তোমরা নিজস্ব ফয়সালা চাপিয়ে দিচ্ছ। অতএব তারা কখনোই ঈমানদার হতে পারবে না যতক্ষণ তারা আল্লাহ রসুলের ফয়সালাকে মাথা নত করে মেনে না নেবে। তাহলে ঘটনাটা কিন্তু এই দুজনেই বদরি সাহাবী, দুজনের যিনি ফয়সালা মানতে চাননি তিনি তো কাফের হয়ে যাবেন, তাই না? কিন্তু আসলে কিন্তু কাফের হয়নি। আল্লাহ রসুল তাকে ক্ষমা করে দিয়েছেন এবং বলে দিয়েছেন, ওমর ফারুক যখন তাকে কতল করতে গেল, আল্লাহ রসুল বলে, খবরদার, বদরিউন কুল্লু মগফুর, বদরি সাহাবী সবাই আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তাদেরকে আমি মারতে পারি না। তাহলে এখানে কি বোঝা গেল? এই হাফেজ ইবনে হাজার আসকালানী ফাতুল বারীর মধ্যে এর ব্যাখ্যা করছেন এইভাবে, লা ইউমিনুনের অর্থ লা ইয়াস্তাকমিলুনাল ঈমান, তাদের ঈমান পূর্ণ নয়। বিষয়টা বুঝতে পারলেন তো? আমাদের ছেলেরা এই আয়াতের ব্যাখ্যা বুঝতে চায় না, পড়তেই চায় না, হাদিসই মানে না। বলে হাদিস কি দরকার? কোরআন বলছে হাদিস কি দরকার? অথচ কোরআন নাজিল হয়েছিল যার উপরে, তিনি তো এর ব্যাখ্যা দিয়েছেন, ঠিক না? ব্যাখ্যাদের মালিক কে? আপনি না আমি। তিনি ব্যাখ্যা দিবেন, তার ব্যাখ্যাটাই তো হাদিস। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, সালাত কায়েম করো। এবং সালাত কিভাবে কায়েম করতে হবে, জবাব কোথায় পাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখছো। তাহলে এখানে সালাতের ব্যাখ্যা কে দিচ্ছেন? এটা হাদিস না যে আমরা সালাত আদায় করি যে তরিকায়, এটা হাদিস অনুযায়ী করি। যদি আপনি বলেন হাদিস মানি না, তা আপনি সারা জীবনেও সালাত আদায় করবেন না। কারণ কোরআনে কোথাও সালাতের তরিকা বলা নেই। আকিমুস সালাত, সালাত কায়েম করো, কিভাবে করবো তা আল্লাহ ভালো জানেন। এমনি করে আল্লাহ বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা সুলাসা রুবা, তোমরা বিবাহ করো দুটা, তিনটা বা চারটা। কোরআনে যেহেতু বলা হয়েছে, মানে আপনি কি প্রত্যেকে এখন কিভাবে বিয়ে করবেন তরিকা কিন্তু কোরআনে নাই। আপনার বাবাও লাগবে না, অভিভাবকও লাগবে না, সাক্ষীও লাগবে না। রাস্তায় একটা মেয়েকে ধরে চলো, তুমি আমি বিয়ে করলাম,
হয়ে যাবে? নিয়ম নীতি নাই, প্রতিটি কাজেই হাদিস লাগবে। হাদিস ছাড়া আপনি এক পা বাড়াতে পারবেন না। যারা কোরআন হাদিস মেনে চলে তাদেরকে বলে আহলে হাদিস। আহাল অর্থ কি বলেন? অনুসারী। আহাল অর্থ অনুসারী, আর হাদিস অর্থ কোরআন এবং হাদিস। কোরআনকেও কোরআনে হাদিস বলা হয়েছে। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ বলছেন আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিস। তো কোরআনকে কি হাদিস বলা হলো না? সর্বোত্তম হাদিসটা কোরআন। ফাবাই হাদিসিন বাদু ইউমিনুন, এটা আমরা যে জুমার খুতবার সময় এখানে বহু খতিব নিঃসন্দেহে এই খুতবা পড়েন, ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, বলে না? শ্রেষ্ঠ হাদিস হচ্ছে আল্লাহর কিতাব, এটা রাসূলের ভাষা। তাহলে কোরআনকে হাদিস বলা হচ্ছে। আর আল্লাহ নবীর কথা, কর্ম এবং সম্মতি তিনটাকে একসাথে কি বলা হয়? হাদিস বলা হয়। তো আহলে হাদিস বললে কোরআন এবং হাদিস উভয়টার অনুসারী বোঝায়। সহজ কথা হচ্ছে না? কিন্তু আপনি যখন নিজেকে শাফি বলবেন, মালিকি বলবেন, তখন কি তাই হবে? জবাবটা আপনাকে দিতে হবে। শাফি একটা ব্যক্তির নাম না? মালিক একটা ব্যক্তির নাম না? তো ব্যক্তির নাম করলে কি হাদিস হবে? হাদিস কি কারো ব্যক্তির নাম? তো একজন লোক ব্যক্তির অনুসারী আর একজন লোক হাদিসের অনুসারী, দুটো কি সমান হবে? আসমান জমিনের পার্থক্য, ঠিক না? আমরা এখানে যত কথাই বলি, যদি হাদিসের সঙ্গে না মিল হয় আপনি মানবেন নাকি? মানতে বাধ্য নয়, কোনো মুসলমানকে মানতে বাধ্য নয়। তাহলে এখানে বোঝা যাচ্ছে মুসলমান হতে গেলে তার সবার আগে নিজের নামটার অর্থ বুঝতে হবে। মুসলিম অর্থ আত্মসমর্পণকারী। অন্যেরা নিজের অন্তরে যা চায়, মনে যা চায় তার অনুসরণকারী, তার কাছে আত্মসমর্পণকারী। আর মুসলমান কোরআন এবং হাদিসের কাছে আত্মসমর্পণকারী। পার্থক্য হচ্ছে না? এখানে আসেন, এই দুটো মৌলিক পার্থক্য আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার আসুন আপনারা একটু ১৫০০ বছর আগে চলে যাই। আল্লাহ রসুল যে দেশে, যে সমাজে দিন প্রচার করেছেন, সেই সমাজের লোকগুলো কি মক্কার কুরাইশরা ছিল না? বলুন, মক্কার কুরাইশরা কি আল্লাহ রসুলের বংশধর নয়? আমার সঙ্গে কথা বলবেন। মক্কার কুরাইশরা কি আল্লাহ রসুলের বংশধর নয়? তারই আপন চাচা, দাদা, বাবা, তারই তো সব, ঠিক না? এই কুরাইশরা কার সন্তান খবর রাখেন? এরা নবী ইব্রাহিমের সন্তান। বলুন, এরা নবী ইব্রাহিমের সন্তান, ডাইরেক্ট ব্লাড একেবারে। ইব্রাহিমের কি মূর্তি পূজারী ছিলেন না মূর্তি ভাঙা লোক ছিলেন? ইব্রাহিম মূর্তি ভাঙেনি, তার সন্তানরা মূর্তি পূজা করলো। যখন আল্লাহ রসুল এলেন তখন কতগুলো মূর্তি ছিল? ৩৬০টা। এটা কি ইব্রাহিম করে গেছিল না ছেলেরা করছে? তো ছেলেরা আর বাবা কি সমান? সবাই কিন্তু কুরাইশ, কিন্তু ইব্রাহিম আর তার বংশের এই কুরাইশিরা রক্তের দিক দিয়ে ঠিক আছে, আকীদাকে ঠিক আছে। এবার আসুন আল্লাহ রসুল এসে কি বললেন? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা সবাই বললো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তাহলে তোমরা সফল কাম হবে। সেইখানে তার চাচা গিয়েছে। আল্লাহ রসুল বললেন, ইয়া আইয়ুহান নাস লা তুশরিকু বিল্লাহি শাইয়্যা ওয়া কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে জনগণ, উনি কোথায় যেয়ে বলছেন? বাজারে গিয়ে। তখনকার যুগে বাজারে ছিল মানুষের কাছে কথা বলার জায়গা। ওকাজ বাজারে গিয়ে উনি কথা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, লা তুশরিকু বিল্লাহ, তোমরা আল্লাহর সঙ্গে শিরক করো না। ওয়া কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা সবাই বললো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, তাহলে তোমরা সফলকাম হবে। পিছ থেকে আর একজন মুরব্বী, সুন্দর, স্বাস্থ্য ভালো, চেহারা ভালো, তিনি যে বলছেন, ইয়া আইয়ুহান নাস লা তুসাদ্দিকুহু ফাইন্নাহু সাহাবী কাযাব। ইয়া আইয়ুহান নাস ওয়া হুয়া ইয়াদউকুম আন তুতরাকু দীন আবাইকুম। হে জনগণ, তোমরা এই লোকটার কথা বিশ্বাস করো না। সে বলে তোমরা বাপ দাদার দিন ছেড়ে দাও।
ফাইনু সাবি কাজ্জাব, এই লোকটি ধর্ম ত্যাগী এবং মহা মিথ্যাবাদী। তখন লোকেরা বলছে আপনি কে? আমি ওর চাচা। এখন লোকেরা বুঝলো যে চাচা যখন তাকে মিথ্যাবাদী বলছে, তাহলে আমরা তার অনুসরণ করবো কেন? বুঝতে পারছেন? নিজের চাচা যদি বলে যে এই লোকটা মিথ্যাবাদী এবং ধর্মত্যাগী, শুধু মিথ্যাবাদী না, কাজ্জাব মানে কি? মহা মিথ্যাবাদী, ছোটখাটো মিথ্যাবাদী না। সাবি অর্থ ধর্মত্যাগী। কোন ধর্ম? শিরকি ধর্ম যেটা চলছিল, শিরকি জীবন ব্যবস্থা কুরাইশ বংশে, এটাকে তারা বলছে সহি দিন। আর আল্লাহ রাসূল বলছেন ওটা শিরক, তোমরা এটা পরিত্যাগ করো। চাচা এবং ভাতিজার দাওয়াতকে দ্বিমুখী হচ্ছে না? চাচা ডাকছেন তাওহীদের দিকে, ভাতিজা ডাকছেন শিরকের দিকে। দুজনে কিন্তু এক নবী ইব্রাহিমের সন্তান, এবং চাচাদের হাতেই ক্ষমতা, তারাই গোত্রের নেতা। লোক দেখলো চাচা যখন বলছে ছেলেটা মিথ্যাবাদী, তার কথা শুনবো কেন? এদেশের আহলে হাদিসে যদি বলে গালেব সাহেব জঙ্গি, তা হানাফিরা কি তাকে ভালো বলবে নাকি? আপনারা আমার ঘরের মানুষ, আপনারা যদি সাক্ষী দেন মহা জঙ্গি, তো লোকেরা কি বলবে? হাফ জঙ্গি বলবে? ওরা আরো 3টা মহা বাড়িয়ে দেবে, ঠিক না? তো নিজের ঘরের লোক যখন বলে, তো মানুষ কিন্তু ওটা বিশ্বাস করে। যে কারণে আল্লাহ রসুলের উপরে 1, 2, 3, 4 করে 16টা অপবাদ দেওয়া হয়েছিল। নবীদের কাহিনীর 3টিও খণ্ড সিরাতুর রসুল, যেটা আমরা লিখেছি, আপনারা দয়া করে ঘরে ঘরে রাখার চেষ্টা করেন। এগুলো সব আমি সিরিয়াল দিয়ে দিয়েছি, আয়াত নম্বর উল্লেখ করে করে। তারা তাকে বলেছে প্রথমে মিথ্যাবাদী, তারপরে বলেছে জাদুকর, তারপরে বলছে ইন্নাহু কাদ ফাররাকা জামাআতা কওমিকা, কওমের সংগঠন জামাতবদ্ধ যে আমরা আছি কুরাইশরা, এটা সে ভেঙে দিচ্ছে। আমাদেরকে একই অপবাদ দেওয়া হয়েছে, তাহলে জামাতের গালসা ভেঙে দিয়েছে, বলেনি? সারা দেশের লোক, আলেমরা বেশি করে বলে, আরো জানি না। নিঃসন্দেহে আল্লাহ রসুলের জামাত ভাঙ্গা লোক, নিঃসন্দেহে আমারও আহলে ভাঙ্গা লোক। আমরা অস্বীকার করি না, এই জন্য করি না যে আমার নিজের ভাই যখন হাদিস বিরোধী কাজ করে, আমার ভিতরে জ্বালা করবে না? ওই জ্বালা থেকে আমরা বলেছিলাম ভাই তোমরা খাঁটি আহলে হাদিস হও। এই খাঁটি বলতে যেয়ে মার খাইছি। যদি বলতাম যেমনি চলছে তেমনি চলো, আমি আছি তোমার সাথে, তাহলে আমি আছি মাশাআল্লাহ বড় কিছু হয়ে যেতে পারতাম। তাকে বলা যাবে? আপনার কি মনে করেন আহলে হাদিস সব দুধে ধোয়া, এদের মধ্যে শিরক বিদআত কিচ্ছু নাই? আছে, স্বীকার করতে হবে আপনাকে। এইটা যখন বলেছে বাবা তুই নিজের জামায় ময়লা লেগে গেছে, ময়লাটা সাফ করো, এটা কি দোষ হবে? আপনি চাচ্ছেন ময়লা সহ আমি আহলে হাদিস, আর আমি চাচ্ছি বাবা ময়লা সাফ করে পাক্কা আহলে হাদিস হবো। এটা বলা যে অপরাধ হয়ে থাকে, এই অপরাধ ভাই সারা জীবন করবো, আপনি মারে না যাই করবেন, করা যাবে? আপনাদের ধারণা কি ভোট কোন দিক দেবেন? ময়লা থাকবেন না সাফ হবেন? ময়লা তো লাগতেই থাকবে, ময়লা রোজ লাগবে, শয়তান তো আছে পিছে আমার। রোজ ময়লা লাগবে, রোজ সাফ করতে হবে, সাফ করার কাজ বন্ধ করা যাবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই ময়লা সাফ করা আন্দোলন, এই ময়লা সাফ নিজেদেরও হবে, অন্যদেরও হবে। যারাই মুসলমান বলে নিজেকে পরিচয় দেবে, তিনি হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, যাই হোক না কেন, প্রত্যেকটা আমার মুসলমান ভাই, ঠিক না? প্রত্যেকে আমরা ভাই ভাই। ব্যাখ্যাগত মতভেদ থাকতে পারে, কিন্তু আপনি ভুল করলে আমারটা আমি সংশোধন করব, আপনি ভুল করলে আপনারটা আপনি সংশোধন করবেন। এই সংশোধন প্রচেষ্টা আল্লাহ রসুল করেছিলেন বলেই তার চাচারা খেপে গেছিল। আমরাও সংশোধনের চেষ্টা করেছি বলে আমার চাচারা খেপে গেছে। আমাদের চাচা নেই? চাচা তো সবারই আছে, খালি রসুল একা চাচা নাকি? আমাদেরও চাচা আছে। আমাদের চাচা দাদারা খেপে গেল, এই বাবা বাবা আছে ভালোই, তুই ডিস্টার্ব করিস কেন? আমাদের বলানো জামাত ভেঙে দিল। জগা খেজুরের জামাত ভালো না খাঁটি জামাত ভালো? কেউ কেউ বলছে আমব্রেলা করেন, মানে ছাতা, এটা ছাতা টাঙাই দেন, যে যা আছে সব এই ছাতা এসে থাকুক, যে যার মতো কাজ করুন, বছর একদিন চানাচুর ভাজা খাক, হবে? যে যা পারে করুক, সালাতি বেসালাতি সেরেকি বেদাতি
সুদী বা গায়ের সুদী সবাই যে যা পারে করুক, বছরে একদিন ঢাকায় একটা মিটিং করো, কনফারেন্স করো, আর এখানে এসে মাশাআল্লাহ গরু ছাগল মেরে আচ্ছা খেয়ে দিয়ে বাড়ি চলে যাও। এটা কি হবে? এটা তো কোশ্চিন করা সম্ভব না। আকীদা সহি না থাকলে আমল সহি হয় না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনারই ইবাদত করি, আমরা একমাত্র আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। এইখানে যদি আল্লাহ পাক না'বুদুকা বলতেন, আমরা তোমার ইবাদত করি, নাস্তাঈনুকা, আমরা তোমাকে তোমার সাহায্য প্রার্থনা করি। বলুন না'বুদুকা মানে তোমার ইবাদত করি। শুধু যদি না'বুদুকা বলি, তাহলে এইটাকে ইচ্ছা করলে আপনি বুঝতে পারেন যে অন্যেরও ইবাদত করা যায়। আমি তোমাকে ভালোবাসি, এর অর্থ এটাও হতে পারে আমি আরেকজনকেও ভালোবাসতে পারি। কিন্তু যদি আমি বলি আমি কেবল তোমাকেই ভালোবাসি, তাহলে কি আরেকজন ধরা পড়বে? আরেকজনের সুযোগ থাকবে? পার্থক্য বোঝার চেষ্টা করুন। আমি তোমাকে ভালোবাসি এটা বললে আরেকজনকে ভালোবাসার সুযোগ থাকে, কিন্তু তোমাকেই মাত্র ভালোবাসি এটা বললে আর কাউকে কি সুযোগ থাকে? ইয়্যাকা না'বুদু, এটা জমিরে মনসুব মুনফাসিল, শুধুমাত্র তোমাকেই আমরা ইবাদত করি। যদি আমরা বলি কোরআনে এই আয়াতটা, এর অর্থ কিন্তু ভাই এটাই। যদি আল্লাহ পাক না'বুদুকা ওয়া নাস্তাঈনুকা বলতেন, তাহলে কিন্তু সুযোগ থাকতো যে আপনারও ইবাদত করি আরেকজনেরও ইবাদত করি। এটা হবে না। যখন আপনি সূরা ফাতিহাকে ইয়্যাকা না'বুদু পড়ছেন, তখন আপনি আর কাউকে ইবাদত করতে পারছেন না। এরপরে আমরা প্রার্থনা করছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ প্রদর্শন করো। এই যে প্রার্থনা, এই প্রার্থনার জবাবটা পুরা কোরআনের যত আয়াত এসেছে সমস্ত কোরআনটাই হলো এই প্রার্থনার জবাব। আমরা আল্লাহর কাছে সরল পথ প্রার্থনা করছি। সরল পথ কি? সামনে আগাম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন শুরু হয়ে গেল। একবার মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত সরল পথের ব্যাখ্যা। মুমিন যদি প্রতিদিন আল্লাহর কাছে সরল পথ প্রার্থনা করে, আল্লাহ পাক তাকে দয়া করে সরল পথ দেখাবেন। আর আপনি সরল পথ প্রার্থনা করছেন না, কে আপনাকে দেখাবে? বাংলাদেশে কোটি কোটি মুসলমান সূরা ফাতিহা পাঠ না করেই সালাত আদায় করছে। কত খেয়াল করেছে? কত গুনাহ করে যাচ্ছি আমরা। এমনকি সালাত আদায় করছি, দুইজনের পায়ের মাঝখানে কতগুলি ফাঁক থাকে না? হাদিসে কি বলা হচ্ছে বলেন তো? আল্লাহ রাসূল বলছেন, আমি দেখতে পাচ্ছি যাদের দুই পায়ের ফাঁক আছে, এই মাঝখানে একটা কালো বকরি শয়তান দাঁড়িয়ে আছে। শয়তান কালো বকরির রূপ ধরে সেখানে দাঁড়িয়ে আছে। তো এখন আপনি বোঝেন, যত লক্ষ লক্ষ মুসলমান আমরা সালাত আদায় করছি, তত লক্ষ লক্ষ শয়তান কালো বকরির বসে আছে না? কালো বকরি নিয়ে যদি আমি সালাত আদায় করি, সালাত কবুল হবে? এগুলো বলা তো দোষের নয়। আপনি হাদিস খোলেন দেখেন, আপনি কেন মানা করছেন? আপনি বলছেন পায়ে পায়ে লাগানোটা বেয়াদবি। এই বেয়াদবি যদি আল্লাহ রাসূলের নির্দেশ হয়, বেয়াদবি করবেন না? এটা তো বেয়াদবি নয়। আপনি কি মানুষকে গালি দিচ্ছেন? আল্লাহ রাসূল দাওয়াত দিলেন, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই। উপাস্য অর্থ কি শুধুমাত্র সালাত আদায় করা? এখন শীতকাল, সবাই মাশাআল্লাহ, কেউ মাফলার মুড়ি দিয়ে আছেন, একটু পরে লেপ মুড়ি দেবেন, কেউ কম্বল মুড়ি দেবেন। আপনি কম্বলটা পাশে রেখে দেন আর সারা রাত তসবিহ পড়েন, ইয়া কম্বল ইয়া লিয়া পড়েন। শীত যাবে না? পড়েন না দোয়া ভালো করে, মাফলারটা খুলে রাখেন, ইয়া মাফলার শীত লেগে না জানেন হবে? তো আপনি মাশাআল্লাহ কলমা পড়লে লাখ কলমা, দুই একটা না। কেউ যদি মরে যায়, মুসলমান কিভাবে দৌড়ে সেখানে? বেশি মৌলভী সাহেবরা লাখ কলমা পড়ে, একটা দুইটা না। পাশে সোলা মানে বুট, এক কলমা এক বুট, এক কলমা এক বুট, 1 লাখ কলমা হলো কেজি খানিক বুট হইলো। মাঝে মাঝে রসগোল্লা খায়, বাড়ি আসলো পকেট ভরি বাড়ি আসলো। কারা করে? হেদায়েতিরাও করে।
নামে হেদায়েতি, সব বেদাতি। আমি কিন্তু এই জামালপুরের মাদ্রাসা পড়া লোক, ময়মনসিংহ ছিল তোমার নাম, এখন তো জামালপুর আলাদা হয়ে গেছে। তো ময়মনসিংহ জামালপুরের ইতিহাস আমার নলেজে আছে ছাত্র জীবন থেকে। কোন হুজুর কত লাখ কলমা পড়ে হুজুর নামও বলতে পারে আপনি, সব কিন্তু আহলে হেদায়েতি। উনি বললেন বেদাতি, বেদাতি কারবার নাই, আমরাই করি এগুলো। যত মাদ্রাসা তত লাখ কলমা, আর কেউ মরলি হয় শকুন যখন আসমানতে ঝাঁপ দিয়ে পড়ে, হুজুরটা তেমনি কোরআন শরীফ বকল দেওয়াকে দৌড়বে তার বাড়িতে, কোরআন খানি হয় কলম। আপনারা ডেকে নিয়েছেন, ঠিক ঠিক বললে হবে? দেখেন তো আপনারা, হুজুরের দোষ না গেলে হুজুরের চাকরি থাকবে না, মাদ্রাসা তো আউট, মসজিদ থেকে আউট। তো এই দোষ তো আপনারই, খালি ঠিক বললে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন জয়েন করলাম, কিছুদিন পরে আমার এক বন্ধু, আমরা একসঙ্গে পড়তাম ওই ময়মনসিংহ সরিষাবাড়ি আরামনগর মাদ্রাসায় পড়তাম, আমার ক্লাসমেট ছিল। সে কবের কথা, আমরা আমার ছাত্র ছিলাম 68 69 ছাত্র ছিলাম। তো ইমামতি করে এক মসজিদে, আর আমি ইউনিভার্সিটিতে আছি। একদিন আমার কাছে গিয়ে কান্তে, ভাই একটু যেতে হবে। কেন? বলে আমার চাকরি চলে যাচ্ছে। তো তোমার চাকরি আমি কেমনকে ঠেকাবো? তো না, আপনি গেলেই হবে। তখন আমাকে অত ভালো কেউ চিনতো না, কেবল আসে গেছি। কি কারণটা কি? কটা মদ খাও, রাত্রিবেলা এসে বলতে তোমাকে জানাজা পড়তে যেতে হবে। আমি চিনি এলাকার নাম করা মস্তান সব মদ খেয়ে বেড়ায়, তাই বলি বাবা মদ করে জানাজায় পড়বো না। আর আমার পর জুলুম শুরু হয়ে গেছে, আমার চাকরি শেষ। কমিটির সদস্যরা মাশাআল্লাহ বুঝতে পারছেন কমিটিকে দিনদার মানুষ হয় নাকি। অধিকাংশ মসজিদ মাদ্রাসা কমিটিতে দিনদার মানুষ থাকে না। আপনার ঠিক বলি ফেললেন। ফলে ওরা আমাদের দল ঠিক রাখবে, ও চাকরি নট করে দিয়েছে। আমরা ঠিক আছে, ওটা বলাতে আমার একটু বলে তাহলে যেতে হবে। জুমার খোদ্া দিলাম, খোদ্ার মধ্যে আচ্ছা রকম দিলাম যা আমার জবানে আসছিল। বেটা আহলেজের বাচ্চা, তোমরা আহলেজ বলো, বলো মদ খাওয়া কি হাদিসে আছে? বলছে নাই। মদ খাও কেন? মদ খাও বলো। এই মদ খরে জানাজা পড়তে হতে বাধ্য করছে ইমামকে। ইমামকে তোমার গোলাম, ইমাম মানে নেতা, তোমরাই তার গোলাম। উল্টো ইমামকে তুমি গোলাম বানিয়েছ। শেষকালে সেক্রেটারি এসে ক্ষমা টমা চাইলো, চাকরি তো ফেরত পাইলো, আর আমাকে আচ্ছা রকম খাওয়া দিয়ে খুশি করলো। তবা করার কখন ইমামের গায়ে হাত দেবেন না, কিছু বললে আমাকে বলেন। আমি কিন্তু নিজের ঘরের কথা বলছি ভাই, অন্যের কথা বললে লাভ নেই। এগুলো আমার নিজের ঘরের কথা বলছি। আহলে হাদিস মদখোর নাই এলাকায়, সুদখোর নাই, গাঁজাখোর নাই, সিগারেট খোর নাই, স্মাগলিং করার লোক নাই। এখন কি হলো? হেদাতি বেদাতি কি হবে? সবই সমান, নামটা খালি। এই নাম দিয়ে তো কাম হবে না। আপনি বলছেন আমি হানাফি, আমি আরো বড়, আমার দল ভারী, খুব ভালো কথা। আপনার ইমামকে বলেন তো, আপাতত একটা হানাফি হন না আপনারা? আপনার ইমামকে, তিনি বিখ্যাত মানুষ, ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ। আমরা তার নাম বলার সময় শ্রদ্ধা ভরে রাহিমাহুল্লাহ বলি। তিনি কি বলেছেন? এজা সাহহাল হাদিস ও ফাহুয়া মাযহাবি। সবাই আমার সঙ্গে বলেন এটা, এজা সাহহাল হাদিস ও ফাহুয়া মাযহাবি। মনে রেখো আমার অনুসারীরা, যখন তোমরা হাদিস সহি পাবে, মনে রেখো আমার মযহাব হলো ওই সহি হাদিস। বলো আলহামদুলিল্লাহ। এই কথাটা কার? তাহলে আমরা যারা সহি হাদিস মানি বাংলাদেশে, আমরাই আবু হানিফার সঠিক অনুসারী। যারা সহি হাদিসকে অগ্রাহ্য করে তারা কোশ্চিন কালে হানাফি নয়। ঠিক আমি মুজিববাদী, শেখ মুজিবের আদর্শ আমি মানি না। আমি কিসের মুজিববাদী? আমি বিএনপি করি, এটা জিয়াউর রহমানের আদর্শ তুমি মানো? জিয়াউর রহমানের যে গুণ ছিল, শেখ মুজিবের যে গুণ ছিল, সে গুণের ধারে কাছে তুমি নাই। আমি বাদী, এ বাদী, সে বাদী করে বেড়াচ্ছি। আমরা চাই যেটা বলছো সেটা করো, খালি নাম দিয়ে হবে না। কুরাইশ বংশের লোকেরা নামে ছিল অহংকারী। আরে বাপরে বাপ, আমরা ইব্রাহিমের বংশধর, আমরা কাবা ঘরের মোতাওয়াল্লি। ওরা বলতো নানো কাতিনুল্লাহ, নানো আহালুল্লাহ। এত অহংকার তাদের ছিল যে আমরা হজ করতে যাওয়ার সময় আরাফাতের ময়দানে হজ করি না, ওরা আরাফাতের ময়দানে আসবে না। আমরা হলাম আল্লাহর ঘরের মোতাওয়াল্লি, আল্লাহর ঘরের বাসিন্দা, আমাদের একটা মর্যাদা আছে।
সাধারণ লোক আরাফাতের ময়দানে হজ করার জন্য আসবে, আমরা তো অসাধারণ লোক, অতএব আমরা ওখানে করব না, আমরা করবো মুজদালিফায়। জানেন এই ইতিহাস আপনার জানা আছে? আল্লাহ রসুল আসার পরে কোরআন নাজিল হলো, অর্ডার হয়ে গেল, সুম্মা আফিযু মিন হাইসু আফাদাল্লাহ, খবরদার তোমরা সেখান থেকে ফিরে আসো যেখানে সমস্ত আফাজান নাস, সমস্ত লোক ফিরে আসে, অর্থাৎ সবাই আরাফাতে জমা হো, আরাফাত থেকে ফিরে এসো। তখন বাধ্য হয়ে সবাই আরাফাতে আসলো, নইলে মক্কার লোকেরা কখনো আরাফাতে হজ করতো না, এই অহংকারের কারণে। আপনাদের মধ্যে এই অহংকার আছে, আমরা আহলে হাদিস, আমরা তো জান্নাতের টিকিট কেটে বসে আছি। এত সস্তা না জান্নাত, কারোর নানির বাড়ি না। আপনাকে যিনি যে দল করেন না কেন, প্রতিটি কাজ তাকে সহিহ হাদিস অনুযায়ী হতে হবে। সহিহ হাদিসের বাইরে গিয়ে আপনি কোনো অবস্থায় আল্লাহর কাছে পাত্তা পাবেন না। এটা ট্রেন চলে, দুটিকে দুটা রেল পার্টি আছে না, একটা পার্টি যদি না থাকে আর একটা পার্টি দিয়ে রেল চলবে? মাই করে চলছে, এক পাশে চাকা আছে আর এক পাশে চাকা নেই, চলবে? আপনি মুসলিম জীবন পরিচালিত হবে ঠিক রেলের দুটো পার্টির মতো, এক পাশে কোরআন এক পাশে হাদিস, এদেরকে বাদ দিয়ে পা বাড়াতে পারবেন না। এবং আপনার ইবাদত সির্ফ আল্লাহর জন্য হতে হবে, আর কারোর জন্য হবে না। আপনি আল্লাহর বিধান মানবেন, মানুষের বিধান নয়। নিজের সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে যদি গড়েন, কোনো লাভ হবে না। বিশ্বের সেরা সংগঠন কি জাতিসংঘ না? জাতিসংঘ বিশ্বের সেরা সংগঠন, বিশ্বব্যাপী সকল রাষ্ট্রে মিলিত একটা সংগঠন। সেখানে যদি সিদ্ধান্ত নেয় ইসলাম এ যুগে অচল, ইসলাম জঙ্গি ধর্ম, ওটা বাতিল, সবাই তোমরা আমরা যা করছি সেই তন্ত্র মন্ত্র কর। বিশ্বের এখন সব জায়গায় কোন তন্ত্র চলে বলতে পারেন? গণমান কি মানুষ না আল্লাহ? মানুষের তন্ত্র বনাম আল্লাহর তন্ত্র, ফারাক হচ্ছে না? আল্লাহর তন্ত্র ইসলাম, মানুষের তন্ত্র কোনটা গ্রহণ করবেন? আপনি ইমান বিক্রি করতে পারবেন না। মুসলমান জীবন দেবে কিন্তু ইমান দেবে না। আজকে যে রোহিঙ্গারা মার খাচ্ছে, কি কারণ? বৌদ্ধরা মারছে মুসলমানদেরকে। রোহিঙ্গারা যে পাকা মুসলমান তা বলছে না, কিন্তু তাদের অন্তত এতটুকু ইমান তাদের আছে যে আমরা আমাদের ইমান বিক্রি করে বৌদ্ধ হব না। যদি বৌদ্ধ হতাম তাহলে মরতাম না আজকে সেখানে। অথচ তাদের ইমান মজবুত না। তাহলে এই ভাইদের নির্যাতন করা হচ্ছে, গালি দেওয়া হচ্ছে, মারা হচ্ছে, হাত পা কেটে দেওয়া হচ্ছে, তাদের মা বোনদের নির্যাতন করা হচ্ছে, দেখছেন টেলিভিশনে। এরপরেও কোনো মুসলমান বরদাস্ত করতে পারে? আমাদের সবাই চুপ। বাংলাদেশের 17 কোটি মানুষের বড় সংগঠন একটা আমাদের রাষ্ট্র, ঠিক না? এই রাষ্ট্রের যারা অনুসারে বাসিন্দা আমরা আছি, অধিবাসী, আমাদের সবারই চিন্তা চেতনা, আকীদা, বিশ্বাসের প্রতিফলন ঘটবে আমাদের সরকারি বক্তব্যের মাধ্যমে, ঠিক না? আমি কথা বলছি আমির হিসাবে, আমার সংগঠনের মুখপাত্র আমি কথা বলছি, এখানে দায়িত্ব নিয়ে কথা বলতে হচ্ছে আমাকে। ঠিক অনুরূপভাবে আমাদের যারা নির্বাচিত গভর্নমেন্ট আছেন, তারা তো এদেশের চিন্তা ভাবনার পক্ষে কথা বলতে হবে নাকি বিপক্ষে বলবে? বলতে হবে না? দেশের মানুষ কাঁদছে তাদের দেখে, সরকার কুলু পেটে বসে আছে। কারণটা কি? কারণ নিশ্চয়ই তার কাছে কিছু আছে, সেটা আমরা জানি না। আমরা একটু খালি বলতে পারি যে সরকার চুপ করে আছে। কেন চুপ থাকবেন? আপনাদের অন্তর কাঁদে না? আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন এবং প্রতিবাদ সভা করেছি রাজশাহীতে গত শনিবারের দিন। ইন্টারনেটে আপনারা দেখেন, পাবেন, সেখানে আমাদের বক্তব্য শুনবেন। বগুড়াতেও করেছে, সব জেলাতে আমরা নির্দেশ দিয়েছি, স্ব জেলায় তোমরা করো। অন্তত আল্লাহর কাছে বলতে পারবে, আল্লাহ আমরা একটু কেঁদেছিলাম তাদের জন্য, কিছুই করতে পারি নাই, কিছু ক্ষমতা আমাদের নাই। সরকারকে বলেছি তোমার কোনো টাকা খরচ করা লাগবে না, আমরা জনগণ চাঁদা করে হলে ওই নির্যাতিত ভাই বোনদেরকে আমরা খাওয়াবো, কিন্তু ওদেরকে ওটা আসতে দাও। ওদিকে ওরা গুলি করছে, এদিকে আমাদের বিজেপি গুলি করছে, ওরা সাগরে ডুবি মরছে, এই দৃশ্যকে বরদাস্ত করা যায়? আজকে আমরা এখানে বসে আছি, আমাদের ত্রাণ বহর চলে গেছে উখিয়াত, নাইখংছড়ি, কক্সবাজারে, জানেন খবর? এখান থেকে বসে মোবাইলে তাদের সঙ্গে পরিচালনা করছে, এখানে বসে বসে আমরা। শুধু আপনাদের এখানে ওয়াজ করতে আমরা আসেনি, আমাদের অধিকও কাজ করতে হচ্ছে। যদি মানুষের সেবা মানুষ না করে, সে কি মানুষ থাকে? সে কি আহলে হাদিসকে হানফি আমি আগে তাই দেখবো নাকি? আগে একটা মানুষকে বাঁচাতে হবে না? সে বাঁচলে তবে তো সে আহলে হাদিস হবে। সে হিন্দু কি মুসলমান নাকি বৌদ্ধ কি খ্রিস্টান, তাকে আমার জরুরি নাকি? কারণ আমার রসুল আমাকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ ফি আউনিল আবদে মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ বান্দার সাহায্য যতক্ষণ থাকেন, ততক্ষণ বান্দা তার আর এক বান্দার সাহায্যে থাকে। এটা আল্লাহ রসুল হাদিস না?
এই বান্দা যে কেউ হোক, আদম সন্তান যেই হবে, আমি তো সাহায্য করব না। এই অনুভূতি নিয়ে কিন্তু আমরা আহলে হাদিস আন্দোলন করি। এটা কোনো ফেরকা না। দয়া করে হানাফি, আহলে হাদিস, শাফি, মালিকি এক নিঃশ্বাসে দয়া করে বলবেন না। আহলে হাদিসরা তাদের আদর্শ ভুলে গেছে বলি আজকে ফেরকায় পরিণত হয়েছে। যখন নদীতে স্রোত থাকে না, তো নদী কি নদী থাকে? হ্রদে পরিণত হয়ে যায়। আমাদের মধ্যে স্রোত নষ্ট হয়ে গেছে বলেই আহলে হাদিসের মূল স্পিরিট ধ্বংস হয়ে গেছে। এখন হয়ে গেছে পরস্পরের ভাই ভাই হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, এই নিয়ে আমাদের ব্যস্ত হয়ে পড়েছি। আমাদের উচিত ছিল আমাদের মূল ইমানি কুওয়াত, যেটা ইমানি তেজ, যেটা মানুষের সামনে প্রকাশ করা এবং তার আলোকে সবার কাছে দাওয়াত দেওয়া। আমরা সবাইকে ডাকছি, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। বলুন তো সবাই, আসুন। সবাইকে বলতে হবে, বসে, এটা আরবি না। আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সহিহ হাদিসে জঙ্গিবাদ নাই, তাই আমরা জঙ্গিবাদ সমর্থন করি না। কোরআনের সাম্প্রদায়িকতা নাই, তাই আমরা সাম্প্রদায়িকতা বিশ্বাসী নই। সকল মানুষ আমার ভাই। বলুন, হিন্দুরা কি আদমের সন্তান না? বৌদ্ধ আদমের সন্তান না? তাহলে সে কি আমার ভাই না? আমি তাকে আদর্শ শেখাতে পারি নাই বলে সে আজকে বৌদ্ধ হয়েছে, দোষ আমার। আমি তাকে ইসলাম বুঝাতে পারি না বলে সে আজকে হিন্দু হয়েছে, দোষটা আমার। আমরা সেদিকে না গিয়ে খালি হিন্দুদের গালি দিচ্ছি, বৌদ্ধর গালি দিচ্ছি, হানাফিকে গালি দিচ্ছি, বেদাতিকে কেন গালি দেওয়ার কি দরকার? যদি কেউ ভুল করে তাকে বোঝানো আমার দায়িত্ব, ঠিক না? আর এতে যশোরে জুলুস ঈদ মিলাদুন্নবী হয়ে গেল, এটা বেদাত। এই যে কোনো জ্ঞানী মানুষরা বুঝতো এটা বেদাত, কারণ এটা জন্মই হলো 604, মতান্তরে 625 হিজরিতে, অর্থাৎ আল্লাহ রসুলের মৃত্যুর 593 বছর পরে বা 614 বছর পরে যে জিনিসটা সৃষ্টি হয়, ওটা কি সুন্নত হয় না বেদাত হয়? এই ফতোয়া দেওয়ার জন্য আলেম ওলামা লাগবে নাকি? তো আপনারাই বলতে পারেন। অথচ বড় বড় আলেম ওলামারা বুঝতেছে না। তাদের কবরকে আমি যাব, আমরা তাদের জন্য হিদায়াতের দোয়া করব, গালিগালাজ করব না। তারা একটা বুঝে আসে, এমনকি মিলাদ তারা কোরআন দিয়ে প্রমাণ করে দিচ্ছে। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের লেখা মিলাদ প্রসঙ্গ বই আছে না, তার বিরুদ্ধে তারা এক মুফতি সাহেব বই লিখে আমার কাছে পাঠিয়েছে। তা দেখলাম তাদের কোরআন থেকে 8টা আয়াত দিয়েছে, ওরকম হাদিস দিয়েছে প্রায় 25টার মতো। ওলামায়ে কেরামের বক্তব্য দিয়েছে 100-র বেশি। মানে উপমহাদেশে যত বড় বড় আলেম নাম করা ভাত নেই, সবাই বলছে মিলাদ করতে হবে, আর আপনি বলছেন মিলাদ করা যাবে না। তাহলে আমি ফেল সেখানে? এই জন্য ভাই বলি গণতন্ত্র ফেল। যদি ভোটাভুটি করেন, নিঃসন্দেহে সে যুগে আল্লাহ রসুল হেরে গিয়েছিলেন, কারণ সবাই তার বিরুদ্ধে। এই যুগেও যদি ভোটাভুটি করেন, হাদিসের পক্ষে লোক কম হবে। এরপরও একটা যোগ আছে, আমরা বলি কি সহিহ হাদিস। আরো কমে গেল না ভোট? হাদিসে বললে কিছুটা পাওয়া যায়, জয়ী হাদিসটা মিলিটিলি। যদি সহি বলি তো প্রায় বলে 90% আউট হয়ে যাবে। একটা হাদিস আছে, বেগুন সকল রোগের মহৌষধ। হাদিসটা সহি হবে? আল্লাহ নবী কি এরকম কথা বলতে পারে? বেগুন খেলে এমনিতেই আমাদের পেট খারাপ হয়ে যায়, তার নামই হলে বেগুন, কোনো গুণই নেই। আর সেটাকে আপনি বলেছেন সমস্ত রোগের মহৌষধ। আল বাজেনজান দাওয়াউন লিকুল্লি দা, বেগুন সকল রোগের ঔষধ। এটা কি হাদিস হবে? কোন হুজুর বোধহয় বেগুন ভালোবাসতেও দিছে বানাই, হয়ে গেল হাদিস। এগুলো যদি আমরা জয়ী বলে বাদ দিই তো দোষ হবে? ওরকম ভাবে আপনি বললেন সিরাজ উম্মতি আবু হানিফা ফাবিআইয়িকুম ইহতাদায়তুম ইক্তাদায়তুম ইহতাদায়তুম। আমার উম্মতের প্রদীপ্ত ভাস্কর হলো আবু হানিফা, যে ব্যক্তি আবু হানিফার ইক্তদা করবে সে ব্যক্তি হেদায়েত পাবে। বলুন, আল্লাহ নবীর জমানায় আবু হানিফার জন্ম হয়েছিল? তো এই হাদিস করতে গেছিল, বানাইছে বলে আপনি তো আমার মারতে আসবেন। বিপদ তো, আপনার সংখ্যা বেশি, লাঠির জোর বেশি। এবার যদি বাংলাদেশে ইসলামী হুকুমত হয়, ভোটে জোরেই তো হবে নাকি? ভোট কোন দিক বেশি হবে? হেদায়েতের দিক বেশি হবে না বেদাতের দিক বেশি হবে? তাহলে গভর্নমেন্ট হবে বেদাতি গভর্নমেন্ট, ঠিক তো নাকি? তখন কি আপনাদের পাত্তা থাকবে? এখন তো যা কথা বলা যাচ্ছে, ধর্মনিরপেক্ষতা যুগে হলে সব ধর্মের স্বাধীনতা আছে বলে হয়তো কিছু বলছি, তখন আর ওইটা ছাড়া আর কোনো ধর্মই থাকবে না। সব কি হবে অবস্থা বুঝতে পারছেন? কারণ আপনাদের একটা কলেমা আছে, মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড।
ইংরেজিতে বললাম, বাংলা কি বলে? 10 যেখানে আল্লাহ সেখানে। তো 10 হলেও বেদাতের পক্ষে। আপনি তো আল্লাহ সেখানে বসে আছে, আপনি একা বললে হবে নাকি? ফলে আপনার অবস্থা খারাপ। এবার আপনাদের আমি বিয়ে দেবো, মেয়ে ছেলে আছে না, মহিলা ছোট আছে তো? আহলে হাদিসের মেয়ের সঙ্গে হানাফি ছেলে বিয়ে হয় না? বিয়ে হলো, কদিন পরে রাগারাগি হয়ে গেল, তালাক তালাক তালাক, শেষ। এখন কি হবে? দুজনের পরে আবার মিলতে ইচ্ছা হয়েছে, ছেলেপিলে আছে, কান্নাকাটি করছে, রাগ থেমে গেছে, এখন কি করবে? মিলতে হবে। কি করে মিলতে হবে? কি আর করা যাবে? যত হুজুর আছে, এক ঢাকা টু চিনাডলি পর্যন্ত সমস্ত হুজুর বলছে হিল্লা করতে হবে, তাই না? সমস্ত ঢাকা ঘুরে একজন আমাদের বাংলাদেশ বিমানের অত্যন্ত উচ্চ পর্যায়ের নাম করা কর্মকর্তা, যিনি গ্রাউন্ড ইঞ্জিনিয়ার, তিনি গ্রিন সিগন্যাল না দিলে বিমান ওঠে না, এরকম একটা উচ্চ পর্যায়ের কর্মকর্তা। আমি ইউনিভার্সিটিতে এসে আমার রুমের পাশ দিয়ে যাচ্ছি, দেখি একজন প্যান্ট শার্ট পরা লোক বসে আছে আমার অফিসে। বলে আমার অফিসে কোনো প্যান্ট শার্ট পরা লোক আসে না, এ কোত্থেকে ঢুকলো? আমি সরাসরি যে সালাম দিলাম, ভাই আপনি কোত্থেকে আসছেন? পরিচয় দিল। ওরা ফ্লাইট ফ্রি, রাজশাহী ঢাকা ফ্লাইট ফ্রি ওদের জন্য, কোনো বড় কর্মকর্তা তো। স্যার আমি এই জন্য এসছি, আমি রাগ করে বউকে তালাক দিয়ে দিয়েছি, এখন আমি একটু ফেরত চাই। আমার মোহাম্মদপুরের বাড়ি, উত্তরের বাড়ি, মানে বিশাল কোটিপতি লোক। তো এখন আমি ঢাকায় যত বড় বড় আলেম আছে, নাম কি বলবো নাকি? না, অসম্ভব, বলাই হবে না। এইসব আলেম আপনাদের বাতিনের মধ্যে আছে, নাম বললে এমন একজন লোক এখানে নেই যাদের চিনবে না। এখন বুঝে নেন কারা, যাদের নিয়েই এই সমাজ চলে। এক ডাকে প্রথম নাম যার বলবেন, ওই লোকটাও তার মধ্যে আছে। 2 নম্বর যার নাম, তিনিও তার মধ্যে আসছে। গড়ে 3 জন আলেমকে তিনি গিয়েছেন, শ্রেষ্ঠ, যারা রেডিও টিভি গরম করে তাদের কাছে গিয়ে চলে গিয়ে, যত তফসির মাহফিল সবচেয়ে প্রধান তিনি, সবার কাছে গিয়েছেন উনি, যে সব জায়গায় একই কথা, ভাই হিল্লা, আর কোনো হিল্লা নাই, হিল্লা ছাড়া কোনো হিল্লা নাই, তোমার বাঁচার উপায় নেই। শেষে একজন কানে কানে বলেছে, তুমি যদি বই সত্যি ফেরত চাও, ঢাকাতে তোমার ফতোয়া জুটবে না, তোমাকে রাজশাহী যেতে হবে। তুই রাজশাহী কার কাছে যাবো? ও তো কাউকে চেনে না। তা আমি তোমার কানে কানে বলছি, খবরদার কাউকে জাহির করো না। ওটা হলো ডক্টর গালেব সাহেব, আর উপায় নেই, তোমার বউ পেতে গেলে ওখানে দেওয়া লাগবে। বাস, ও কিসের বউ যদি পাওয়া যায় গালেব সাহেবকে 1 বেতন 10 বার যাবো, ও চলে আসছে ওই ফ্লাইটে, ফ্লাইট তো ফ্রি। আমাকে বললো স্যার ব্যাপারটা এই। ঠিক আছে, অফিসকে বললাম ওকে তালাক তাহলিল বইটা ওনাকে দাও, শিক্ষিত মানুষ তো। আমি উপরে চলে গেলাম, আমি কিন্তু আসিনি। আমি জোহরে ভাত খেয়েছি, তারপরে আসর পড়েছি, তারপর দেখা করতে আসছি। এসে সালাম দিয়ে, কি ভাই আপনার সমস্যার সমাধান হলো? স্যার সব শেষ হয়ে গেছে, আর কিচ্ছুই লাগবে না, আমার সব বোঝা শেষ। আমি তো বউকে ফোন করেছি, আরে তুই কোনো চিন্তা করিনি, আমার বিয়ে হয়ে গেছে, ঢাকা ফিরলি হয়, তোকে রেজাল্ট করে নেব। বই পড়ে শেষ, কথা হচ্ছে মানে আমার আর কথা বলা লাগেনি, বইতে সব। আপনার কাছে বইটা আছে? তালাক ও তাহলিল বই কারোর কাছে আছে? বইটা ঘরে ঘরে রাখবেন, যদি মা বোনরা ইজ্জত বাঁচাতে চান, এই বইটা ঘরে ঘরে রাখবেন। শোনেন, বরিশালে 11টা মহিলা বেঁচে গেছে একসাথে এই বই পড়ি। বরিশালে কিন্তু আহলে হাদিস নাই। একটা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল সবাই একসঙ্গে বসছে, বইটা কোনো ভুল ধরা যায় কিনা। শেষে তারা বলেছেন, এই বইতে যেসব রেফারেন্স আছে, এই রেফারেন্সের কিতাব কোন জীবনে আমার চোখে দেখে নেই। অতএব এই বইয়ের উপরে কোনো দাঁত বসানো যাবে না। অতএব এই সব মহিলাদের বলে দাও, হিল্লামিল্লা করা লাগবে না, তোরা বাবা যার স্বামীর কাছে চলে যা। কারণ কি জানেন, ওই মাদ্রাসার আগে হুজুর ওই অকাম করে বসছিল, একসঙ্গে রাগ করে 3 লাখ দিয়ে বসছে। হুজুর দেখছে যদি এটা ফলো করি তাহলে আমার বউটা পাবো, ওরা এই সঙ্গে ওরা 10টা পাক ক্ষতি কি আছে। ব্যাপারটা কিন্তু এই আসল কথা পরে শুনে নিয়েছি, হলো কেন, হুজুরে তো মানার কথা না। পরে বুঝতে পারছি হুজুরের নিজের জন্য গোলমালটা ছিল। বহু মানুষের ইজ্জত বেড়ে যাচ্ছে এক ফতোয়া, অথচ আপনি ফতোয়া দিয়ে দিয়েছেন, হবে না। এখন আপনি হানাফি বর আর আহলে হাদিসের মেয়ে, বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হয়ে গেছে অলরেডি। দিন কায়েম মানে কি? ইসলামী হুকুমত কায়েম, তাই না? না, দিন কায়েম মানে হুকুমত কায়েম নয়, এটা একটা ধোকাবাজি। দিন কায়েম মানে তৌহিদ কায়েম করা। দিন কায়েম অর্থ তৌহিদ কায়েম করা, হুকুমত কায়েম করা নয়। এটা ভোট চাওয়ার পলিসি খালি। এইবার আপনাদের এটা কি কোন জেলা? জামালপুর জেলা তো না? ময়মনসিংহ ফুলবাড়ি উপজেলা।
এখন তো আপনি গেলেন মামলা দিয়ে, ছেলেও মামলা করলো, মেয়েও মামলা করলো যে আমাদের এই অবস্থা। মেয়ের বাবা বলছে যে সে এমনি দিতে রাজি, যদি তালাক 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 একসঙ্গে বলে তো এক তালাক হয়, 3 তালাক তো হয় না। আপনি যুক্তি দিচ্ছেন পকেট থেকে 300 টাকা যদি একবারে বের করে দেয়, তাহলে 300 টাকা বের করলাম না 100 টাকা বের করলাম, আপনার যুক্তি। আর একজন মহাদ্দেশ সাহেব, বাংলাদেশ সব নাম করা, এদের নাম বলে এক টাকা আপনি চিনবেন, সব মুফাসসির কোরআন, শাইখুল হাদিস। আর একজন লিখছেন একটা কলা গাছ 3 কবে কাটা হচ্ছে, 1 কবে কাটা হতাই, ওদের 3 কবে কাটলাম কি থাকলো। আচ্ছা, আর একজন বড় হুজুর যুক্তি দিচ্ছেন, একদম উনি পশ্চিম পাকিস্তানের লোক, তার দল বাংলাদেশ বিশাল দল, তিনি লিখছেন বন্দুকের গুলি একটা মারলেও গুলি শেষ, 3টে মারলেও ব্যক্তি শেষ, অতএব 3টা তালাক একবারে দিলেও যা, 3বারে দিলেও তাই, একসঙ্গে 3 তালাক বললে রোগী শেষ। এইসব যুক্তি দিয়ে দিয়ে তারা তাদের 3 তালাক প্রমাণ করছে। এর পাল্টা যুক্তি আমরা যদি দেই কেমনটা হবে বলেন? কয়েক তো ফরজ সালাত সারাদিনে, ঠিক তো নাকি? আপনার কয়েক তো বলেন? আমি বললাম আমি 5 ওয়াক্ত সালাত আদায় করিলাম, এখন বলবো হবে? হবে না? 5 5 5 5 5 হয়ে গেল, বলা যাবে? কেন হবে না? যদি 3 3 3 3 তালাক হয়, 5 5 5 বলি 5 ওয়াক্ত সালাত কেন হবে না? কি জ্বরটা কি দেবেন? হবে? হবে না। এই জন্য হবে না যে 5 ওয়াক্ত সালাত 5 টাইমই করতে হবে। আল্লাহ বলছেন আত-তালাকু মাররাতান ফাইমসাকুন বিমা'রুফিন ওয়া তাসরিহুন বিইহসান ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। তালাক দুবার দেবেন, একসাথে না। এক একটা ঋতু শেষে পবিত্রতা যখন আসবে তখন সহবাসবিহীন অবস্থায় আপনি 1 তালাক দিবেন, আর 1 মাস পরে আবার আরেকটা তালাক দিবেন। আল্লাহ পাক বান্দাকে ভাবার, চিন্তা করার সুযোগ দিয়েছেন। কারণ বৈবাহিক সম্পর্ক মুখের কথায় শেষ হয়ে যাক, এটা আল্লাহ পাক চান না। বিবাহটা একটা পবিত্র বন্ধন, তাই না? এই বন্ধনের মাধ্যমে আমার সন্তান আসবে, আমার বংশ বৃদ্ধি হবে। এই সন্তানরা মা হারা হোক, এই সন্তানরা পিতৃহারা হোক, কোনো মানুষকে চাইবে? এটা আল্লাহ চায় না। এই জন্য আল্লাহ পাক আপনাকে চিন্তা করার অবকাশ দিয়েছেন। তালাক দিয়েছেন, রাগ করে ঠিক আছে, বাস 1 মাস অপেক্ষা করো, ভেবে দেখো, দেখবেন 1 মাস কিন্তু লাগবে না, 15 দিনই আপনার অন্তরটা নরম হয়ে যাবে। এই সুন্দর বিধান বাদ দিয়ে আপনি 3 মাসে 3 তালাক না দিয়ে একসঙ্গে 3 কেন 300 তালাক দেন না কেন, একটাই তো হবে। কথা বুঝতে পারেন না? কিন্তু এটাকে কলা গাছ কাটার সঙ্গে তুলনা করে হালাল করে দেওয়া হয়েছে। এখন তখন হয়ে যায় বিয়ের তালাক হয়ে যায়, তখন সমস্যা হয়ে যায়। এখন ওই ম্যাজিস্ট্রেট সাহেব কোন দিকে বিচার উনি রায় দেবেন? ওনার বাদী হানাফি, বিবাদী আহলে হাদিস। বিবাদী মহিলা অর্থাৎ মেয়ের বাপ বলছে আমার মেয়েকে আমি আজকে ছেলেকে দিয়ে দেবো, কারণ আমার মেয়ের তালাক একটা হয়েছে, যদি ছেলে ফেরত নিতে চায় আমি আজকে তাকে দিয়ে দেবো। আর ছেলের বাবা বলছে ওই বউ ঘরে তুলবো না, কারণ ওটা জেনা হবে, যদি আর এক জায়গায় মেয়েকে বিয়ে দিয়ে আনে তবে নেব। এখন ওই ম্যাজিস্ট্রেট কোন দিকে রায় দেবে? আপনারা জবাব দেন, এবার দেখি জবাব দেন। জবাব দেওয়া লাগবে, ছাড়বো না একটা কমে। মুফতি এখন আপনারাই, কারণ আপনারা তো ভোটাভুটি করার লোক। একটা ভোট ওমা তোমার, একটা ভোটে অমুক দল জিতে যাবে, এই তো আপনাদের কলেমা, তাই তো? আমাদের বগুড়ার মেয়র হয়েছে 1 ভোটে। এবার জবাব দেন, ম্যাজিস্ট্রেট কোন দিকে রায় দেবে? আপনি এখন ম্যাজিস্ট্রেট, আপনি নিরপেক্ষ, কোনটা করবেন? এদেশের আইন হচ্ছে না। প্রশ্ন করা হয়েছিল 1986 সালে জানুয়ারি মাসে, সেই সময় সেই নেতা জবাব দিয়েছিলেন দেশে যে মযহাবের লোক সংখ্যা অধিক সেই মযহাব অনুযায়ী শাসন ব্যবস্থা হওয়াটাই স্বাভাবিক। যত ইসলামী দল আছে ক্ষমতা গেলে আসলে সব তো এক, ঠিক না? রসুনের কি বলে কোয়াগুলোর গোড়া এক জায়গায় না? যে দলে করুক সবারই মূলনীতি হেদায়া সরেবেকা কুদুরি। কি বুঝলো তো? এই নামগুলো জানেন না বোধ না? যে দলই করুক, যখন পার্লামেন্টে যাবে আইন হবে কি দিয়ে? ফেকা অনুযায়ী আইন হবে না, হেদায়া সরেবেকা কুদুরি। আর আমরা বলছি জি না, মুসলিম, তিরমিজি, বুখারী। পার্থক্য হলো তারা যখন ক্ষমতা যাচ্ছে হেদায়া সরেবেকা কুদুরি আইন চলবে, আর আহলে হাদিস যখন ক্ষমতা যাবে সেখানে মুসলিম, তিরমিজি, বুখারী চলবে। আপনি কোনটার দিকে যাবেন? এখনো বোঝেন নাই আপনারা। বুখারী হল হাদিসের কিতাব, আর কুদরি হলো আমাদের তৈরি করা কিতাব।
কোন দিকে যাবেন আপনি? খুব যে ভোটাভুটি করেন, সারা জিন্দিগি ভরে ভোটাভুটি করেন, লাভ কিচ্ছু হবে না। ওই ম্যাজিস্ট্রেট বলবে এদেশে যেহেতু হানাফি মজাব সংখ্যাগরিষ্ঠ, অত হানাফি মতে আমি রায় দিলাম, হে মেয়ের বাবা, মেয়েকে হিল্লা করা। এবার সিনাটরি আহলেদের বলছি, আপনারা জীবনের বিনিময় হলেও কেউ মেয়েকে জেনা করাতে পারবেন? কোশ্চিন কালেও কোনো আহলে মেয়েটা পারবে না। কিন্তু সংখ্যালঘুর কোনো গুরুত্ব গণতন্ত্রে নাই। অতএব সংখ্যা লঘু আর গুরু দিয়ে কোশ্চিন কালেও সত্য মিথ্যা মানদণ্ড বাছাই করা হবে না। সত্য মিথ্যা মানদণ্ড বাছাই হবে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। এটাই হলো আহলে আন্দোলন বাংলাদেশের ব্যর্থহীন ঘোষণা। বাংলাদেশের জমিনে কোশ্চিন কালেও একটা নাগরিকও যদি বসবাস করে, সহিহ হাদিস অনুযায়ী তার নাগরিক অধিকার রক্ষা করা গভর্নমেন্টের দায়িত্ব, ম্যাজিস্ট্রেটের দায়িত্ব, এসপি সাহেবের দায়িত্ব, প্রত্যেকের দায়িত্ব এটা। উদাহরণ নেন, দিল্লিতে এখন মোদি সরকার, গরু মারা সরকার, গরু মাতে দেন, গরু পূজা সরকার। মোদি মানে গরু পূজারি। একজন মুসলমানের সে গরু জবাই করেনি, একটা রটিয়ে দিয়েছে, এই লোকটা গরু জবাই, বাসায় গরু গোশত আছে, তার কাছে শোনাও নাই, মারি পিটি একদম বাড়িতে শেষ। পরে দেখা গেল ওটা আসলে গরু গোশতই না, ছিল খাসির গরু, জানতো চলে গেল। এই যে দেশের গণতন্ত্র, সেই দেশ একসময় ব্রিটিশ আমলের, ব্রিটিশদের অধীনস্থ ছিল, এটা আমরা সবাই জানি। 47-এর আগে পুরো দেশটা ছিল ইংরেজদের শাসনাধীনে 190 বছর। সেই সময় দিল্লির হিন্দু ভাইরা গভর্নমেন্টের কাছে দাবি করলো যে গরু কোরবানি নিষিদ্ধ করতে হবে। মুসলমান গরু কোরবানি করে, এটা আমাদের দেবতা। দিল্লির ভাইসরয়ের কাছে এই প্রস্তাব গেলে তখন তিনি দিল্লির কোতোয়ালকে বললেন, দেখো তো এবারে ঈদুল আজহা তো হয়ে গেল, কোনো মুসলমান গরু কোরবানি করেছে কি না। দেখা গেল যে কোনো ওদের ইয়ে থাকে, কি বলে, রেজিস্টার থাকে, কোথাও পাওয়া গেল না। কিন্তু একটা পাওয়া গেল। কোথায়? দিল্লির জামা মসজিদের এলাকায়, উর্দু বাজার এলাকায় একজন মুসলমান, তিনি গরু কোরবানি করেছেন, তার নাম আব্দুল ওয়াহাব। রিপোর্ট দিয়ে দিল। এখন হিন্দু নেতারা সব চলে গেল, মুসলমান নেতাদের উনি ডাকলেন। মুসলমানরা বললেন, গোলমাল করে লাভটা কি, আমরা না গরু কোরবানি না করে খাসি কোরবানি করি, ঝামেলা করা কি দরকার। এটা হলো শৈথল্যবাদী মুসলমান। মুসলমান কয় ভাগে বিভক্ত? শৈথল্যবাদী আর হাদিসবাদী। উনি বললেন ঝামেলার দরকার নেই, থাক। কিন্তু এই যে লোকটা করলে এর কি হবে? তার গরু রাস্তার থেকে গোষ্ঠ সক্কড়ে এনেছে, একবার কেউ ঠ্যাং নিয়ে চলে গেছে, উনি আবারটা জবাই করছে, বলে আমি হাদিস মানবি, কে ঠেকা দেখো, যত জান আছে তত আমি গরু কোরবানি করবো, আমাকে কোরবানি করে আগ পর্যন্ত। এইবারে ভাইসরয় রিপোর্ট দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, দেখেন তারা কিন্তু বিদেশি, এখন আমরা তাদের এখন স্মরণ করছি। তারা বলছে, হে ভারতবাসী, আমরা তোমাদের দেশের লোক নই, কিন্তু তোমাদের দেশের কোনো ধর্মের মানুষকে ধর্মের অধিকার আমি বঞ্চিত করতে আমরা রাজি নই। একজন প্রজা আমার গরু কোরবানি করেছে, যদি আজকে নিষিদ্ধ ঘোষণা করে ওই একজন প্রজার অধিকার নষ্ট করা হবে। অতএব কারো ধর্মীয় অধিকার আমরা হস্তক্ষেপ করব না। ব্রিটিশ গভর্নমেন্ট ধর্মীয় অধিকার নষ্ট করলো না, মোদী গভর্নমেন্ট লক্ষ নয় কোটি কোটি, প্রায় 25 কোটি মুসলমানের ধর্মীয় অধিকার নষ্ট করলো। কোনটা ভালো? নিঃসন্দেহে ব্রিটিশরাই ভালো ছিল অন্তত পক্ষে। আমাদের ক্ষেত্রে দেখেছি আমরা এখানে। আরো শুনবেন, যে ব্যক্তি এই কোরবানি করেছিলেন, আলহামদুলিল্লাহ আমরা গর্বের সঙ্গে বলতে পারি, তিনি দিল্লির একজন বিখ্যাত আহলে হাদিস আলেম, আল্লামা আব্দুল ওয়াহাব সালাফি। বুঝতে পারছেন? থিসিস পড়বেন, সব পাবেন রিপোর্ট। আহলে হাদিসরাই সবসময় কোরআন হাদিসের পক্ষে সোচ্চার কণ্ঠ, অন্যরা এর পক্ষে সোচ্চার নয়, আপসমুখী কণ্ঠ। বাংলাদেশে আমরা এটাই কামনা করি, আমরা প্রত্যেকটা মুসলমান সহিহ হাদিস অনুযায়ী আমল করুন। কারণ আমরা প্রতিদিন পড়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা কেবলমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। ইবাদত করতে গেলে আপনাকে আঘাত খেতে হবে, বাধা বিঘ্নের মোকাবেলা করতে হবে, তো সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে, বান্দার কাছে নয়। আল্লাহ আপনাকে গায়েবী মদত করবেন, কিভাবে করবেন সেটা তিনিই জানেন। এখন আরেক দিকে চলে যায়,
বগুড়া জেলখানায়। ও ঝুমঝুম বাজাতে বাজাতে ডাক্তারখানায় আসছে মেডিকেলে। আমি থাকতাম মেডিকেলে দোতলায়। ডাক্তার আমার আহলে হাদিস, আমার খুব ভক্ত। ওই স্যার কী করা যাবে? কী হয়েছে? তো স্যার এই জেএমবি আসছে, ওই হাতে পায়ে সব বড়ি বাঁধানো, হাঁটার সময় ঝুমঝুম ঝুমঝুম করে। নতুন বউ যেমন হাঁটে পায়ে সব কী দিয়ে, কী ব্যাপার? তো ওদের মাথা ব্যথা করে যায়, তো একটা ওষুধ খেতে আসছে। আর ওদের বলো স্যার বলেছেন তোমাদের মাথা কেটে দিতে বলেছে, তোমাদের মাথা কেটে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। স্যার আমাকে বললে তোমাদের মাথা কেটে দিতে হবে। কেন 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 আমার কী অপরাধ করলাম? তো স্যার বলেছেন মাথা ব্যথার দুটো ওষুধ আছে, হয় মাথা কেটে ফেলে দিতে হবে, আন্দোলনে মাথা ওষুধ খেতে হবে। আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আহলে হাদিস যুব সংঘ, মাথার মধ্যে কোনো গোলমাল ঢুকলে মাথা ওষুধ দেয়, আর তোমরা মাথা গোলমাল ঢুকলে গুলি করে মেরে ফেল দাও। তো এখন নিজেদের কাজটা নিজেরাই করো, সমস্যা কি? তোমরা বুঝতে পারছো আসলে কথাটা ঠিকই বলেছে। খবর দাও, তওবা করো। একজন লোক ইসলাম কবুল করছে কি করছে না, আমল সঠিকভাবে করলো না বেঠিকভাবে করলো, তুমি উপদেশ দিতে পারো, দাওয়াত দিতে পারো, নসিহত করতে পারো, তাকে হত্যা করতে পারো না। আপনার কি বলেন, ঠিক হবে এটা? কারণ ওই লোকটা মৃত্যুর আগের দিন পর্যন্ত তওবা করতে পারে, ঠিক না? আপনারা হাদিসটা তো জানেন যে একজন ব্যক্তি 99টা খুন করেনি, তারপরেও সে এসছে আমি কোথায় গেলে মুক্তি পাবো। এক আলেমকে দিয়েছে, গিয়ে বলছে আমি তওবা করতে চাই, আমাকে আল্লাহ মাফ করবে? তুমি কি করেছো? 99টা খুন করছি। আলেম বলছে বেটা এতগুলো খুন করার পর আল্লাহ তো মাফ করবে নাকি? বেটা তুমি তো গেছো গোল্লায়। বলে ও তাই, আল্লাহ মাফ করবে না? তা ঠিক আছে, তোকে দিয়ে আমি 100 পুরিয়ে দিলাম। ওই আলেমটা শেষ করে দিল। কেন? এবার আর এক আলেমকে দেখা হয়েছে, বলে আমার কি কোনো ক্ষমা আছে? তা আলেম বললেন তুমি কি করেছো? বলে আমি 100 মানুষ খুন করেছি। তাই? তো ঠিক আছে, তুমি ওই যে সামনে একটা গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামে যাও, ওইখানে লোকগুলো খুব ভালো দিনদার পরেশগার মানুষ, ওই পরিবেশে তুমি থাকো, তাহলে তোমার খুন করার নেশা হারিয়ে যাবে। পরিবেশে মানুষ খারাপ হয়, পরিবেশে মানুষ ভালো হয়, তুমি ওখানে যাও। ওখানে গেলে আল্লাহ তোমাকে ক্ষমা করবে, তুমি তওবা করো। ওখানে গিয়ে ও চলে গেল। মধ্যপথে গিয়ে আল্লাহর পক্ষ থেকে মালিকুল মউত নাজিল হয়ে গেছে। এখন সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতা নাজিল হয়ে গেছে। দুই ফেরেশতাই বলছে না আমরা ওর কবজ করব। ঝগড়া লেগে গেছে, ব্যাক করছে আল্লাহ, আল্লাহ এই লোকটা আমরা জান কবজ করবো, কে করবে? আযাবের ফেরেশতা করবে না রহমতের ফেরেশতা করবে? আল্লাহ বললেন দেখো তো ওই জমিনটা কত দূর, ও যেদিকে যেতে যাচ্ছিল আর যেখান থেকে আসলো এর মধ্যে কত দূরত্ব তোর মাপো। ফেরেশতারা মেপে দেখলো যে ওই যেদিকে যাচ্ছিল ওইদিকে 1 হাত বেশি গেছে। আল্লাহ বললেন যাও, ও আসছিল ক্ষমা চাওয়ার জন্য, ও আসছিল তওবা করার জন্য, আমি তো তওবা কবুল করলাম, ওকে আমি ক্ষমা করে দিলাম। এই যে আল্লাহ, সেই যে রহমানুর রহিম, আমাদের একটা মানুষকে আপনি কি ক্ষমা করার সুযোগ দেবেন না? এই লোকটা সালাত আদায় করলো না, গুলিকে মেরে ফেল দেবেন? ওই লোকটা সিয়াম পালন করে গুলিকে মেরে ফেল দেবেন? এটা হতে পারে না, এটা আল্লাহ রাসূলের শিক্ষা নয়। এই চরমপন্থী বক্তৃতা কিছু আলেম দিচ্ছেন, তাতে ইন্টারনেট ভাষণে বহু তরুণ ছেলে নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি সেদিন গাজীপুরে মানুষ মরেছে, ছেলেমেয়ে কয়েকটা 5-6টা ছেলেমেয়ে, মাত্র 17 বছর 18 বছর বয়স। কি বোঝে ওরা? ওরা কিছুই বোঝে না। এটুক বোঝে যে মানুষ ইসলামের জন্য মারলেই আমি জান্নাতে চলে যাব। আন্তর্জাতিক সাম্রাজ্যবাদের ক্রীড়াক্ষেত্র হয়েছে বাংলাদেশ। এই দেশটাকে জঙ্গি দেশ প্রমাণ করতে পারলেই বিদেশিরা হামলে পড়বে এখানে, তাদের বিমান নিয়ে, ড্রোন নিয়ে, যত রকম বোমা আছে সব নিয়ে ঝাঁপ দিয়ে পড়বে। তারা চাচ্ছে মুসলমানদেরকে জঙ্গি বানাতে। যদি এইভাবে জঙ্গিবাদ ঘরে ঘরে চলে যায় তাহলে এদেশ দ্রুত বিদেশিদের করতলগত হয়ে যাবে। অতএব ছেলেরা সাবধান, তোমরা এই ধোকায় পড়ো না। মানুষকে হত্যা করার মধ্যে আখেরাত নাই, পরে মানুষকে বাঁচিয়ে তাকে হেদায়েত করার মধ্যেই আখেরাত রয়েছে। কারণ আল্লাহ পাক সূরা মায়েদার মধ্যে বলে দিয়েছেন, যে ব্যক্তি একটা জীবনকে বাঁচালো সে যেন পুরো মানব জাতিকে বাঁচিয়ে দিল। কান আহিয়া নাসা জামিয়া, একটা মানব জীবনকে বাঁচালো সে পুরো মানব জাতিকে বাঁচালো। ধরুন আপনি বেঁচে গেলেন, আপনার ছেলে মেয়ে হবে না? আর আপনাকে মেরে ফেললাম, আপনার ছেলে মেয়ে আর হবে? এই জন্য বলা হয়েছে অতএব মানুষ মারার মধ্যে কোনো নেকি নাই, মানুষ বাঁচানোর মধ্যে নেকি আছে। এবং বলেন যদি যদি সত্যি অন্যায় করে, ঠিক আছে, অন্যায় করার বিচার করার দায়িত্ব আপনার নয়, ও দায়িত্ব আল্লাহর। ও দায়িত্ব দুনিয়াতে তার প্রতিনিধি হিসেবে যারা রাষ্ট্র চালাচ্ছেন, আদালত আছে সরকারের, তারাই সেটা বিচার করে যদি কোনো কাউকে ফাঁসি দেয়, কাউকে মারে হত্যা করে, দায় দায়িত্ব তাদের হবে।
তারা যদি অন্যায়ভাবে বিচার করে সেই দায়িত্ব তাদের হবে, আপনি কেন সেই দায়িত্ব গ্রহণ করবেন? জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের যে যে চলছে এখন সারা দুনিয়াব্যাপী, খেয়াল করে দেখবেন সব কিন্তু মুসলমানদের বিরুদ্ধেই চলছে, অথচ অন্যরাও কিন্তু মানুষ খুন করছে, তাদের কিন্তু কোনো দোষ হয় না। মুসলমানরা যায় যে একটা ঢিল মারলেই সঙ্গে সারা দুনিয়া কেঁপে ওঠে। অতএব আপনাদেরকে আমি উপদেশ দেব, বিশেষ করে আমাদের বাচ্চাদেরকে, খবরদার ঢুকো না, ধৈর্য ধারণ করো, মানুষকে দিনের পথে নিয়ে আসো। আহলেদের যুবসংঘ এই জন্যই তৈরি হয়েছে, তারা যুবকদের ডাকছে সবসময়, এসো কোরআন হাদিসের পথে আমরা কাজ করি। এবং আন্দোলনের দায়িত্ব কিন্তু এটাই। আপনাদের সবার কাছে একটুকু আমি দাবি রাখছি, দয়া করে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে নিজের জীবন, নিজের পরিবারের জীবনটা গড়ে তুলুন। এটা কি একাকী সম্ভব? বলুন। আজকের জলসা করলাম, সারা বছর দেখা হবে না, এটা থেকে দেশ হেদায়েত হবে? আপনারা যে জমি চাষ করছেন, দেখলাম মাছের চাষ যদি খুব জোরালো, এটা দেখে আমার সাতক্ষীরার কথা মনে হচ্ছে। আমি সাতক্ষীরার ছেলে, সাতক্ষীরার যেদিকে যেমন ডানিবার তাকাবেন খালি এই মাছের কারবার। এখানে মাটি মিঠা, আমাদের ওখানে মাটি লুনা, এই যে ফারাক। ওখানে চিংড়ি মাছ হয়, এখানে চিংড়ি হয় কিনা আল্লাহ, গলদা চিংড়ি হয় বোধ হয়, বাগদা চিংড়ি এখানে হবে না, এই লোনা চিংড়ি হবে না। এই যে চাষ করছেন, আপনি কি চাষ না করে কি ফসল পাচ্ছেন? একটা ধান বনন করছেন, ধানটা বোনার পরে আপনাকে ঘেরা দিতে হচ্ছে, সেখানে ছাগল গরু যাতে না খেয়ে ফেলে চেষ্টা করতে হচ্ছে না? এমনি করে একটা ফসল হচ্ছে, আপনি একটা সমাজ তো গড়বেন, একাকে একটা একদিন জালসা করে কি সম্ভব? আদৌ সম্ভব না। আর এজন্যই আল্লাহ পাক এবং তার রসুল আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। আল্লাহ রসুলের বক্তব্য এই, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক, রাওয়াহু মুসলিম। আমার উম্মতের মধ্যে একটা দল চিরদিন থাকবে, যারা সবসময় হকের উপরে বিজয়ী থাকবে। মানুষ তাদেরকে ছেড়ে চলে যাবে, তাদের কোনো ক্ষতি করতে পারবে না, এইভাবে কিয়ামত এসে যাবে। সে যে দল থাকবে, সেই দলটাই কিন্তু জান্নাতি হবে। 73 ফেরকা হবে, 72 ফেরকা জাহান্নামে চলে যাবে, 1 ফেরকা জান্নাত হবে। তারা কিন্তু এরাই, যারা মানুষের সংশোধনের চেষ্টা করে, সংস্কারের চেষ্টা করে, সমাজকে গড়ে তোলার চেষ্টা করে, এরাই কিন্তু তারাই। বাদাল ইসলাম গরিবান সাইয়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা ক্বালু মান হুমুল গুরাবা ইয়া রাসূলুল্লাহ ক্বালা আল্লাযিনা ইসলাহুনা মা আফসাদান নাস, রাওয়াহু আহমদ বিসনাদিন সহিহ। ইবনে মাসউদের থেকে বর্ণিত হাদিসটা, যেটা মিশকাত আছে, এটা কিন্তু জয়ীফ হাদিস, মনে রেখে দিন আবার যারা মিশকাত পড়ান। এখানে আল্লাহ রাসূল বলছেন, ইসলাম এসেছিল গুটি কয়েক মানুষের মাধ্যমে, তাদের মধ্যেও ইসলাম সীমিত হয়ে যাবে। জান্নাতের সুসংবাদ সেই গুটি কয়েক মানুষের জন্য। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, তারা কারা? তিনি জবাব দিলেন, আল্লাযিনা ইসলাহুনা মা আফসাদান নাস, তারা হলো ওইসব লোকেরা যারা ইসলাহ করে যখন মানুষ নষ্ট হয়ে যায়। ইসলাহ করা মানে কি? সংশোধন করে না? গায়ে সাবান দিলে জ্বালা করবে না? এখানে আপনার ঘা হয়েছে, মলম দিলে জ্বালা করে না, কিন্তু সাবান দিলে জ্বলবে। ডাক্তারে ইঞ্জেকশন করে, করেন, সহ্য করেন কেন? ইঞ্জেকশন দিলে আমার রোগটা সারবে, এই জন্য তো। তো আপনাদের আমরা একটা ইঞ্জেকশন দিয়ে এটা উহু করা লাগে, কিন্তু তবুও আপনাকে মানতে হবে যে এটা করলে আমি পরকালে মুক্তি পাবো। কোনো অবস্থাতেই সমাজ পরিবর্তন হবে না যদি একদল মানুষ চেষ্টা না করে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সেই চেষ্টাই করে যাচ্ছে। এটা এককভাবে করা সম্ভব নয়, সবাইকে মিলেমিশে সংঘবদ্ধভাবে করে যেতে হবে। এটাই আল্লাহ রাসূল বলছেন, জামাতুর রাহমা ওয়াল ফুরকাতু আযাব। জামাতবদ্ধ জীবন হচ্ছে রহমতের জীবন, বিচ্ছিন্ন জীবন হচ্ছে আযাবের জীবন। আমরা চাচ্ছি সমাজের যারা হকপন্থী আছেন, কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী যারা আছেন, তাদের সবাই দয়া করে ঐক্যবদ্ধভাবে সমাজটা গড়ে তোলার চেষ্টা করেন। বিভক্ত হয়ে কোশ্চেনকালে সমাজ গড়া সম্ভব নয়। আপনার কি তাই মনে করেন নাকি একা একা করা যাবে? যদি আমরা সবাই যদি এগিয়ে আসি তখন সম্ভব। আর এগিয়ে আসতে গেলে আপনাদের তো অবশ্যই একজন আমির লাগবে, যিনি আপনাকে কোরআন হাদিস অনুযায়ী পরিচালনা করবেন, লাগবে না? মসজিদে সালাত আদায় করেন, 3 জনের একটা জামাত হয়, একজন ইমাম লাগে না? কিন্তু এই 3 জন যদি পৃথকভাবে সালাত আদায় করে, তাহলে কি কতটুকু নাকি পাবে? সে 1 গুণ পাবে বা 10 গুণ পেল। কিন্তু যখনই আপনি 3 জন মিলে 100 জামাত করবেন, তখন আপনি কত নাকি পাচ্ছেন? 27 গুণ। তো বোঝা গেল জামাতবদ্ধ জীবনে আল্লাহ রাসূল নেকি বেশি বলেছেন। আর জামাতবদ্ধ জীবন ছাড়া আগানো সম্ভব নয়। আর জামাতে করতে গেলেই অবশ্যই আমির লাগবে, মামুর লাগবে। যেমন মসজিদ ভর্তি মুসল্লি, ইমাম নেই, জামাত হবে? হবে না।
ওইরকম মসজিদে একা ইমাম দাঁড়িয়ে আছে, কোনো মুসল্লি নাই, ওটা জামাত হবে? এজন্য আমরা চাচ্ছি দেশব্যাপী সবাই মিলিতভাবে ঐক্যবদ্ধ সংগঠনের প্রচেষ্টার মাধ্যমে আসুন আমরা আমাদের সমাজটা গড়ে তুলি, যেন এই সমাজে জঙ্গিবাদ মাথাচাড়া না দিতে পারে, এই সমাজে সুদ ঘুষ মাথাচাড়া না দেয়, এই সমাজে ইসলাম বিরোধী কোনো আমল লাখ যেন মাথাচাড়া না দেয়। এই চেষ্টা করাটা কি অন্যায় হবে? করেন, এই চেষ্টা শুরু করে দেন, ইনশাল্লাহ বরকত হবে। চিনাডুলির মাদ্রাসা শুধু মাদ্রাসা করলে তো হবে না, এখানে বসে আমাদের সবাইকে কোনাপাড়া, ও আচ্ছা, তাহলে তোমার ভুলই হয়ে গেল। কোনাপাড়া শুনছি এখন, জোরবাড়িয়া কোনাপাড়া এই মাদ্রাসায় যেসব ছাত্র বা শিক্ষক আছেন তাদের কাছে আমাদের অ্যাপিল থাকবে, দয়া করে কোরআন হাদিস যা শিখছেন সেটা আমল করেন এবং জামাতবদ্ধ জীবন যাপন করেন এবং মানুষকে জামাতের দিকে নিয়ে আসেন, মানুষকে হকের আওয়াজ শিখান, তারা বলতে শুরু করুক। যদি ঘরে ঘরে আমাদের যুবকরা যদি গড়ে ওঠে, যুবকরা যদি হাদিস করে মেনে চলে, তাহলে মুরব্বীরা লজ্জা পাবে না? বহু মুরব্বী আছে বেনামাজি, বহু মুরব্বী আছে সূরা ফাতিহা পড়ে অর্থ জানে না, বহু মুরব্বী আছে আত্মীয়তা পড়ে সারা জীবন আত্মীয়তার অর্থ বলতে পারে না। এগুলো আমাদের শেখার লাগবে না? এজন্য আমাদের নিয়মিত নিয়ম সব আছে, পড়ে দেখবেন। প্রতিদিন সন্ধ্যা পরে আপনি যখন ঈশার সালাত আদায় করছেন একটা হাদিস শোনাবেন, ফজর সালাত আদায় করলেন সেটার তফসির শোনালেন, সপ্তাহে একদিন তালিম বৈঠকে বসলেন 2 ঘন্টার জন্য, মহিলারা তাদের ঘরে তালিম করলো, পুরুষরা তাদের এখানে তালিম করলো। আস্তে আস্তে এমনি করে সমাজটা আস্তে আস্তে পরিচ্ছন্ন হবে। এই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আপনাদের সবাইকে আমরা এই চেষ্টায় সাথী হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সবশেষে আলহামদুলিল্লাহ আমাদের বহু ভাই এখন এটা বুঝতে পেরেছেন এবং তারা প্রতি বছরে একবার তবলিগি ইজতেমায়ে রাজশাহীতে ঐক্যবদ্ধ হন। আপনারাও সেখানে গিয়ে যদি ঐক্যবদ্ধভাবে আমরা আওয়াজ তুলি, তখন দেখবেন আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। আমাদের গভর্নমেন্ট যদি হিন্দু গভর্নমেন্ট যদি দেশে আসে, সেও দেখবে যে না, আমাদের লক্ষ লক্ষ আহলে হাদিস পর্যায়ে দেশে আছে যারা হাদিস কোরআন অনুযায়ী চলতে চায়, তাদেরও নাগরিক অধিকার আছে। অতএব তাদের দিকে বিবেচনা করে আমরা এবার তো হিল্লার আইনটা চালু করবো না। আর যদি আপনারা আদৌ ঐক্যবদ্ধ না হন, এখানে বসে খালি ইয়া রব ইয়া নবী ইয়া নবী সাল্লামকে দিয়ে কাজ হবে, কিছু কোনো লাভ হবে না। এজন্য আমরা আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আর ইয়াকা না'বুদু যে ডেইলি আপনার পড়েন, আল্লাহর দাসত্ব করবেন, মানুষের দাসত্ব চলবে না। আল্লাহর সঙ্গে কোনো বান্দাকে শরীক করা যাবে না। প্রতিটি ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সকল ক্ষেত্রে আপনাকে স্রেফ আল্লাহর বিধান মেনে চলতে হবে, তাহলেই আল্লাহ এ দেশের উপরে রহমত নাজিল করবেন। সবশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই মাদ্রাসা কর্তৃপক্ষ এবং জলসা কর্তৃপক্ষ, আন্দোলনের নেতৃত্ব সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।